নাও সোনা বন্ধুরা নাও, মুখ দেখ হলো, তোমরা একটু খেয়ে নাও, খাও খাও। আমি ইটিং এর ভিডিও, খাবার মানে খাবার ভিডিও দিতাম, একটু মডার্ন ড্রেস পরে আমি দিতাম। আমার হয়তো একটু ক্লিভেজ বের করা থাকতো, মানে থাকতো একটু ডিপ থাকতো। তো কি চলছে বন্ধুগণ, চলে আসছি আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে কথা বলবো আমার মাসি, তোমার মাসি, আমাদের সবার মাসি কেয়া মাসিকে নিয়ে। তাহলে চলো বেশি শোনা করে ভিডিওটা শুরু করে যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করে আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো না বেশি আমাকে ভাট, আজকে ভিডিওটা শুরু করে যাক। লেটস গেট অ্যান্ড স্টার্ট। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নমস্কার, গুড মর্নিং। তোমাদের সাথে আজকে ব্লগ নয়, তোমাদের সাথে আমার কিছু ইমোশনাল কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। তুমি তো মানে সবসময় ইমোশনাল হয়ে থাকো, যখন দেখি তখনই মানে গ্লুকন ডি আমার কাছে চলে গেছে, গ্লুকন ডি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তা তুমি নতুন করে মানে কি ইমোশনাল কথা শোনাবে? কেয়া মাসি, আমরা সাধারণত জানি মায়ের বোনকে মাসি বলা হয়। মাসি, মা শব্দটা, মাসি শব্দটার মধ্যে মা ওয়ার্ডটা আছে। হ্যাঁ, অবশ্যই মাসির মধ্যে মা লুকিয়ে আছে, মানে মাসি কথাটার মধ্যে মা লুকিয়ে আছে। মাসি, মকারে মা, মা মা, মহশয় সি, মাসি। আমি ইটিং এর ভিডিও, খাবার মানে খাবার ভিডিও দিতাম, একটু মডার্ন ড্রেস পরে আমি দিতাম। আমার হয়তো একটু ক্লিভেজ বের করা থাকতো, মানে থাকতো একটু ডিপ থাকতো, এটা ডিপ থাকতো, ঠিক আছে। ন্যাচারালি ক্লিভেজ দেখা যাবে, দেখা যাবে না মাসি বলো, আমি দেখাতাম, মানে তুমি জিনিসটা দেখাতে বলেই মালটা দেখা যেত। আর তুমি খুব ভালো করে জানো যে নিজেকে কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে হয়। ঠিক বলেছো। তো সেই ধরনের ভিডিও খেতাম আর তোমাদের সাথে কথা বলতাম, একটু সময় কাটাতাম, ঠিক আছে। এখানে খারাপ কোনটা হলো কেয়া মাসি, এটার সাথে কেয়া মাসিটা কি করে রিলেটেড হলো আমি এটাই বুঝতে পারলাম না। চাপ বানা, মাসি বলে তোমাকে সম্মান করলাম আর এটা তোমার কাছে খারাপ হয়ে গেল? একটু আগে তুমি নিজেই তো বললে যে মাসি কথাটার মধ্যে মা লুকিয়ে থাকে, মাসি শব্দটার মধ্যে মা ওয়ার্ডটা আছে। তাহলে তোমাকে মাসি বলে মানে সম্মান করতে তোমার গায়ে লাগলো কেন? কেয়া মাসি বলে ডাকে, মাসি শব্দটাকে অপমান করা, কারণ মাসি শব্দটার মধ্যে মা আছে। যাই হোক, নিজের থেকে বুঝতে পারলো তাহলে যে এই মহিলাকে মাসি বলা মানে নিজের মা মাসি দুজনকেই মানে অপমান করা, কিন্তু কোনোটাই ডিজার্ভ করে না। মানে বলেন কি, যে মাকে নিয়ে আমাদের অনেক অনেক কিছু জড়িয়ে থাকে, সেই ওয়ার্ডটাকে বদনাম করা হচ্ছে। আমার মধ্যে এমন কোন খারাপটা ছিল? কি বলছো বলা, তোমার কোনো কথাই তোমার মাথায় ঢুকছিল, সবকিছু মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। একবার বলছি আমাকে মাসি বলে নিজের মা মাসিকে অপমান করছো, হ্যাঁ এটা মানছি যে এই মহিলাকে মাসি বলা মানে অবশ্যই বলে নিজের মা মাসিকে অপমান করা। বাট আবার বলছে যে আমার মধ্যে খারাপ কি আছে যে আমাকে মাসি বলছো। আমার মধ্যে এমন কোন খারাপটা ছিল? কেন ওরা মাসি নাকি কোনো গালাগালি নাকি যে তোমাকে মাসি বলতে তোমার গায়ে লাগছে? শুনেছিলাম কুকুর বেড়ে ঘি ভাত সহ্য হয় না, সেটা আজকে দেখাও হয়ে গেল। রাস্তার পাশে বসে থাকা ভিখারিকে যদি কেউ মাসি বলি তাহলে সে দুহাত বাড়িয়ে আশীর্বাদ করে, আর এই মহিলাকে যদি মাসি বলি তাহলে তার গায়ে লাগে। মানে যে যেরকম যোগ্যতার মানুষ তাকে সেরকমই সম্মান করো, বেশি সম্মান করলে আবার মানে উল্টোটাই ভেবে বসবে। ঠিক বলেছো। তোমরা হয়তো বলতে পারো যে আমি শাড়ি ড্রপ করেছি, এই করেছি ওই করেছি, সেটা আলাদা টপিক। হ্যাঁ মানে মাসি শাড়ি ড্রপ করুক বা ব্লাউজ ড্রপ করুক সেটা মানে আলাদা টপিক। মাসি নিজেকে ভাইরাল করার জন্য ল্যাংটো হয়েও ভিডিও বানাতে পারে, সেটা মানে আলাদা টপিক। কিন্তু তোরা আগে বল মাসিকে মাসি কেন বললি? আমি তো মানে ওনাকে মাসি বলি কারণ ওনাকে দেখতেই বানা মাসিদের মতন। এক মাসি বলা হয় যারা ওই পতিতালয় থাকে,
যারা পতিতালয়ে থাকে তাদের সম্মান তোমার থেকে যথেষ্ট পরিমাণে বেশি। কথাই আছে না, মানুষ অভাবে নষ্ট হয়, নাহলে স্বভাবে। ওখানে যারা থাকে তারা তো বড় অভাবে নষ্ট হয়ে গেছে, কিন্তু তুমি তো বড় স্বভাবে। ঠিক বলেছো। তাছাড়া যারা ওখানে থাকে ওদেরকে মাসি নয় অন্য কিছু বলা হয়। আমাদের এখানে তো বড় মাসি বলা হয় যারা বাচ্চা নাচাতে আসে। তোমাকে বড় ওদের সাথে ভালোই ম্যাচ করে, তাই বড় আমি তোমাকে মাসি বলে ডাকি। আমার ভীষণভাবে জানতে ইচ্ছা করছে যে এইটা প্রথম আমি যখন ভাইরাল হই, প্রথম আমাকে নিয়ে কে এই ভিডিওটা করেছিল, এবং এই মাসি কথাটা, এই যে মাসি, কেয়া মাসি, এই কথাটা কে আবিষ্কার করেছিল আমার ভীষণ জানতে ইচ্ছা করে। আমি জানি, শুধু আমি না, আশা করি আমি ছাড়া আরো অনেকেই জানে যে কে এই নামটা আবিষ্কার করেছে, বাট নাম বলতে পারবো না। নাম বলতে পারে আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে যেতে পারে। ঠিক বলেছো। কে এই ভিডিওটা বানিয়েছিল, যে ভিডিওটা বানিয়ে থাকুক না কেন, প্লিজ আমার সামনে একটু সেই ভিডিওটা একটু তুলে দিও তোমরা, যে এই মানুষটি বা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটর বা এই রোস্টার কে করেছিল আমাকে নিয়ে ফার্স্ট। এত করে যখন বলছো, চলো তোমাকে তাহলে একটা হিন্ট দিই। তবে পার্সোনালি কিন্তু আমি কারোর নাম বলবো না, তোমাকে ওরা চুজ করতে হবে। ঠিক আছে। এক বদমাস বিপুয়া, দুই ছোট্ট ছেলে, তিন অ্যামিউজিং রি, আর চার দ্য বঙ্গাই। এই চারজনের মধ্যে একজন লোকে আছে দ্য মাস্টার মাইন্ড। তোমার নাম যে খাস্তা করেছিল। কমেন্টে যখন আমি দেখি, তাদের অ্যাকাউন্টে যখন যাই, সেখানেও দেখি মানে বয়স তাদের বেশি, বুড়ি হয়ে গেছে, অ্যাকচুয়ালি বুড়ি, ঠিক আছে, অ্যাকচুয়ালি বুড়ি। তারা পর্যন্ত আমাকে মাসি, কেয়া মাসি, খুব জিনিসটা খুব বাজে লাগে শুনতে, এই যে কানে না শুনতে খুব বাধে। আচ্ছা, এখন তোমাকে সবাই মাসি বলে ডাকছে বলে তোমার খুব গায়ে লাগছে, আর যখন ভাতার মরে যাওয়ার পর তুমি এইসব ড্রেস পরে ভিডিও বানাতে, তখন তোমার লজ্জা লাগতো না? তখন কোথায় ছিল তোমার তো লজ্জা? আমার ভিডিওর জন্য, আগের ভিডিওর জন্য আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছি, যদিও আমি জানি আমি সে ধরনের কোনো অন্যায় বা অপরাধ আমি করিনি, এমন কিছু করিনি যেটাতে আমাকে মানে কড়া শাস্তি দেওয়া হবে। আচ্ছা, তাহলে চলো একবার দেখে আসি মাসি আগে কি এমন ভিডিও বানাতো যার জন্য মাসিকে মাসি উপাধিটা দেওয়া হলো। উড়ি বড়া, এটা আমি কি দেখলাম? আমি তো বড়া মাসিকে ফ্লাওয়ার সমঝা থা, কিন্তু মাসি তো বড়া ফ্লাওয়ার না, ফায়ার হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।